আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আজকে চলে আসলাম আইসিটি চ্যাপ্টার 2 এর ৩য় পর্ব নিয়ে। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন মোড কি বলে, এর ডেফিনিশনটা কি? এটা বলার আগে আমি জাস্ট নরমালি বলতেছি। ট্রান্সমিশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো। ডেটা মানে ডেটা। ডেটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠানো। মোড মানে কিভাবে পাঠানো হয় বা কেমনে পাঠানো হয়। তো এটা কেমনে পাঠানো হয় বলতে, যে কেমনে পাঠানোর ৩ ভাগ আছে। মোটামুটি একটা হালকা পাতলা আইডিয়া দিই। এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ফিগারে কি দেখা যাচ্ছে? আমরা A নাম্বার এবং B নাম্বার ২ টা কম্পিউটার ধরলাম। এমন হতে পারে শুধু A B কে বলতে থাকবে। B কিছু বলতে পারবে না। এমন হইতে পারে। বা এমন হতে পারে A B কে বলবে তখন B চুপ থাকবে। B যখন A কে বলবে তখন A চুপ থাকবে। এটাকে বলে এক ধরনের আরকি মোড, বুঝে নিই। আর এমন হইতে পারে যে ভাই এ ও বি কে বলতে পারবে, বি ও এ কে বলতে পারবে, ঠিক আছে? বা কথা বলতে পারবে, ডাটা শেয়ার করতে পারবে একসাথে, এমন। এগুলাকে নরমালি মোড বলে। যে একজনই পাঠাইতে পারবে নাকি ২ জন পাঠাইতে পারবে, ২ জন একসময় পারবে কিনা, এগুলো আরকি, ঠিক আছে? কনফিউজ না হয়ে নরমালি ডেফিনিশন গুলো পড়ি, ধীরে ধীরে সবকিছু মাথায় চলে আসবে। আচ্ছা, ডাটা ট্রান্সমিশন মোডের ডেফিনিশন হচ্ছে উৎস থেকে গন্তব্যে তথ্য বা ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা কমিউনিকেশন মোড বলে। আচ্ছা, অর্থাৎ ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা আদান প্রদান কেমনে হচ্ছে, কোনটার পর কোনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কে করতেছে, কে চুপ থাকতেছে, কখন হচ্ছে, কেমনে হচ্ছে, এই সব জিনিসই আর কি ডাটা ট্রান্সমিশন মোড। মোড দ্বারা ডেটা কিভাবে স্থানান্তরিত হয় তা জানা যায়। ডেটা ট্রান্সমিশন মোড ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে নির্দিষ্ট করে। এখান থেকে ডেফিনিশন মাঝে মাঝেই এই নাম্বারে প্রশ্ন আসে, সো একটা ডেফিনিশন মনে রাখতে হবে, এক্সামে লিখে দিতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এর ডেটা স্থানান্তরের প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়। ক হচ্ছে সিমপ্লেক্স, খ হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, গ হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আচ্ছা, সিমপ্লেক্স মোড কি জিনিস? ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা একদিকে প্রবাহকে সিমপ্লেক্স বলে। এই সিমপ্লেক্স এর এখানে আমরা ফিগার দেখতে পাচ্ছি। এখানে কি দেখা যাচ্ছে? এ থেকে বি এ ডেটা যাচ্ছে, কিন্তু বি থেকে কিন্তু এ তে ডেটা আসতেছে না। অ্যারো অ্যারো এই যে এখানে দেখলে আমরা বুঝতে পারবো। তো এই যখন শুধু একদিকে ডেটা পাঠানো যাবে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাবে, ওখান থেকে আবার আসবে না, এটাকে বলা হয় সিমপ্লেক্স। এটার উদাহরণ কি? টেলিভিশন। আচ্ছা, আমরা যে বিভিন্ন লাইন ইউজ করে টেলিভিশনে টিভি দেখি, বিভিন্ন চ্যানেলগুলো আসে, আমরা কি টিভি থেকে আর কিছু পাঠাই এদিক ওদিক? না, আমরা শুধু রিসিভ করি। আবার কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠানো, এই যে কিবোর্ডে একটা ক্লিক করলে ওই লেটারটা ল্যাপটপে বা কম্পিউটারে উঠে যায়। ল্যাপটপ বা কম্পিউটারে কিবোর্ডে কি কোনো ডাটা আসে? আসে না কিন্তু। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। এই ওয়ান ওয়ে কমিউনিকেশনটাকে বলে সিমপ্লেক্স মেথড। আশা করি ইজি এক্সাম্পল দিলাম, ইনশাআল্লাহ বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, হাফ ডুপ্লেক্স মোড, যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করতে গেলেও তা একই সময়ে সম্ভব নয়, তাকে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন বলে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, মূলত এখানে বলা হয়েছে যে এক কম্পিউটার, এক এই কম্পিউটার বি কম্পিউটার এক্সাম্পল নিই, হ্যাঁ? এই যেখানে ফিগারে যেটা দেওয়া আছে, দুটা কম্পিউটার আছে, এ বি কে ডাটা পাঠাইতে পারবে, বি ও এ কে ডাটা পাঠাইতে পারবে, কিন্তু এক সময় না। হয় যখন এ বি কে পাঠাবে, বি কিছু পাঠাইতে পারবে না এ কে, যখন বি এ কে পাঠাবে তখন এ কিছু পাঠাতে পারবে না বি কে। মানে একটার পর একটা হবে, দুজন দুজনের সাথে কথা বলতে পারবে, দুজন দুজনের সাথে ডাটা পার করতে পারবে, বাট একই সময় না, একটার পর একটা। এটাকে বলে হাফ ডুপ্লেক্স মেথড, ঠিক আছে? এটার উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, এস এম এস, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি। এস এম এস, ইন্টারনেট ব্রাউজার এটা দ্বারা বোঝানো একটু কঠিন হবে, ওয়াকি টকিতে বোঝায়। নর্মালি ওয়াকি টকিতে পুলিশরা কথা বলে, কেমনে কথা বলে? কথা বললো হ্যান ত্যান এই সেই, ওভার অ্যান্ড আউট। তারপরে ওই দিক থেকে একটা মানুষ কথা বলে যে হ্যান ত্যান এই সেই, ওভার অ্যান্ড আউট। তারপরে আবার এই দিক থেকে মানুষ কথা বলে। এই ওয়াকি টকির মধ্যে একসাথে দুজন কিন্তু কথা বলতে পারে না। এই জন্য ওয়াকি টকি এটার একটা বেস্ট এক্সাম্পল। এখান থেকে অনেক এমসিকিউ টেমসিকিউ আসে, তো ওয়াকি টকি কি ধরনের ডাটা ট্রান্সমিশন মোড, হ্যান ত্যান, তো আসলে হাফ ডুপ্লেক্স মেনে দিতে হবে, মানে ঠিক মেনে দিতে হবে। আচ্ছা, ফুল ডুপ্লেক্স মোড,
যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় তাকে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে। এক্ষেত্রে যে কোনো ডাটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণও করতে পারে। এক কথায় হচ্ছে এ কম্পিউটার বি কম্পিউটারে পাঠাতে পারবে একই সময়, বি কম্পিউটার এই কম্পিউটারে পাঠাতে পারবে একই সময়। এখানে ওই ওয়েট করতে হবে না যে ভাই আগে বি তুমি আমারে পাঠায় নাও, আমি চুপচাপ বসে আছি, তারপর আমি তোমারে পাঠাবো, এমন কিছু না, একসাথে দুজন কাজ সারতে পারবে। তো নর্মালি বলতে গেলে ভাই সিমপ্লেক্স হচ্ছে একজন খালি চিল্লা বক্তৃতা দিবে, এটা হচ্ছে সিমপ্লেক্স। আর আর মিটিং আর হাফ ডুপ্লেক্স হচ্ছে মিটিং এর মতো, একজন কথা বলবে, একজন চুপ থাকবে শুনবে, আরেকজন কথা বলবে, তখন আরেকজন চুপ থাকবে। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে ঝগড়া, সবাই একসাথে কথা বলতেছে, কারো কোনো শোনার টাইম নেই, শুনতেছে সবাই, বাট সবাই একসাথে কথা বলতেছে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই এক্সাম্পল দিয়ে ইনশাল্লাহ তোমরা বা আপনারা মনে রাখতে পারবেন। এর উদাহরণ হচ্ছে টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি। টেলিফোনে আমরা একসাথে অনেকে কথা বলতে পারি। আচ্ছা, তো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের মধ্যে পার্থক্য, এই মোটামুটি যে কনসেপ্ট আমরা এখন পড়লাম, এই কনসেপ্ট দ্বারাই পার্থক্যটা বোঝা যায়। বাকি এখানে আরো কিছু পার্থক্য দেওয়া আছে, এগুলো বোঝানোর আর কিছু নাই, সো আমি আর বোঝালাম না, স্ক্রিনশট নিয়ে এগুলো বা ভিডিওটা পজ করে এগুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা, ডেটা ডিস্ট্রিবিউশন এখন আমরা পড়বো ডেটা বিতরণ বা ডেলিভারি মোড, ডেটা ডিস্ট্রিবিউশন মোড। ঠিক আছে, ডেটা এটা আবার কি জিনিস একটু পড়ে নিই। ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রাপক থেকে প্রেরকের নিকট ডেটা বিতরণ করা হয়, একে ডেলিভারি বা ডেটা বিতরণ মোড বলা হয়, যা প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে। আচ্ছা, তো এটা দ্বারা মানুষ কিছুই বুঝবে না, বাট একটা যেটা আর কি পিওর কথা, এখানে আবিধানিক কথা লেখা আছে। আচ্ছা, মূল কথা হচ্ছে একসাথে আমি এগুলো একটা একটা আলোচনা করি, তাহলে ইনশাল্লাহ বোঝা যাবে। এটা মূলত তিনটা হয়, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট হয়। ঠিক আছে, আচ্ছা ইউনিকাস্ট কি জিনিস এটা ডেফিনেশনটা পড়ি। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন বলা হয়। এটি ওয়ান টু ওয়ান বা পয়েন্ট টু পয়েন্ট মোড হিসেবেও পরিচিত। এখন আমরা এই ফিগারের দিকে দেখি, ইউনিকাস্টে পড়লাম। ইউনিকাস্টে কি দেখা যাচ্ছে, এক কম্পিউটার থেকে শুধু এক কম্পিউটারে পাঠাচ্ছে, এক কম্পিউটার থেকে বাকি সব কম্পিউটারে পাঠাচ্ছে, বা কিছু কিছু কম্পিউটার এমন না, এক কম্পিউটার থেকে শুধু একটা কম্পিউটারে পাঠাচ্ছে, সেটা কি ইউনিকাস্ট। এটা নিয়ে একটু আলোচনা দেখি। ইউনিকাস্ট ট্রান্সমিশন সিস্টেম ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড হয়ে থাকে। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ইউনিকাস্টের উদাহরণ হলো মোবাইল, টেলিফোন, ফ্যাক্স, পেজার, খেলনা, ওয়াকি-টকি, সিগন্যাল, এসএমএস ইত্যাদি। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে ইউনিকাস্টের উদাহরণ হলো ইথারনেট, ওয়েব ব্রাউজার, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, টিসিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এগুলোর মধ্যে কয়েকটা মনে রাখলেই হবে, সবগুলো মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা পড়ি ব্রডকাস্ট নিয়ে। ব্রডকাস্ট হচ্ছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কোনো প্রেরক কম্পিউটার বা নোড হতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডেই প্রাপক তা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন বলে। এটি ওয়ান টু অল মোড নামে পরিচিত। আচ্ছা, এখানে কি হয়, একজন মানুষ থাকে, একজন মানুষ সবাইকে একবারে দিয়ে দেয়, এটাকে বলে ব্রডকাস্ট। বা একটা কম্পিউটার থেকে সবগুলো কম্পিউটারে দিয়ে দেয়। এখানে যেমন দেখতে পাচ্ছি যে একটা কম্পিউটার আছে, ওখান থেকে সবগুলো কম্পিউটারে পাঠিয়ে দিছে, এই ফিগার দেখলে মোটামুটি বোঝা যাবে। তো এটা নিয়ে মোটামুটি একটু আলোচনা করি। ব্রডকাস্ট ট্রান্সমিশন ব্যবহৃত হয় টেলিভিশনের একটা সম্প্রচার কি থাকে, একটা চ্যানেল থাকে, ওই চ্যানেলের যে হেডকোয়ার্টার থেকে পুরো পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, তো সবাইকে পাঠিয়ে দিচ্ছে, এটা হচ্ছে এটার একটা উদাহরণ। আবার রেডিও একটা উদাহরণ সম্প্রচারের ক্ষেত্রে। টেলিভিশনে কোনো অনুষ্ঠান সম্প্রচার করা হলে তা সকল টেলিভিশন বা গ্রাহক যন্ত্রে একই সাথে গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে। আচ্ছা, মাল্টিকাস্ট। ব্রডকাস্ট বুঝলাম, সিমপ্লেক্স বুঝলাম, ইউনিকাস্ট বুঝলাম, মাল্টিকাস্ট নিয়ে আমরা পড়াশোনা করবো। মাল্টিকাস্টের ডেফিনেশনে দেখি, যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা
প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে, তাকে মাল্টিকাস্ট বলা হয়। আচ্ছা, ব্রডকাস্টে যেমন সবাইকে পাঠিয়ে দিচ্ছে, আর ইউনিকাস্টে একজনকে পাঠাচ্ছে। মাল্টিকাস্ট হচ্ছে কিছু কিছু মানুষকে পাঠাবো, সবাই রে না, বা একজনকে না, কিছু কিছু স্পেসিফিক মানুষকে পাঠাবো, এটাকে বলা হয় মাল্টিকাস্ট। আচ্ছা, অডিও ভিডিও কনফারেন্সিং ছাড়াও মাল্টিকাস্ট পদ্ধতি অন্যান্য উদাহরণ হলো গ্রুপ এসএমএস, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি। মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হয়ে থাকে। আচ্ছা, এই হাফ নর্মালি এই যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এইখান থেকে সিকিউ, সি নাম্বার, ডি নাম্বার প্রশ্ন আসে। আবার ডি নাম্বার অনেক সময় সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এর পার্থক্য অনেক সময় বলতে বলে। আবার সি নাম্বার বা ডি নাম্বারে সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ওটা করলাম নাকি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড, এগুলোর আলোচনা করতে দিতে পারে। আর হচ্ছে বি নাম্বারে আসলে সিমপ্লেক্স কি জিনিস, হাফ ডুপ্লেক্স কি জিনিস, বা একটা উদাহরণ দিল ওয়াকি টকি তে কোন মোড ইউজ হয় এটা ব্যাখ্যা করো, হ্যান ত্যান। তো এইগুলো আর কি এভাবে প্রশ্ন আসে। আর হচ্ছে এই আর ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে, এটার জন্য অনেক সময় ডেফিনেট এ নাম্বার প্রশ্ন আসে, সরি ক নাম্বার প্রশ্ন আসে। তো ওটার জন্য এই ডেফিনেশন লিখে দিলেই হবে। যদি খ নাম্বারের প্রশ্ন আসে তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো এখানে লিখে দিছি, এক্সট্রা ইনফরমেশন গুলো ইউজ করলে ওই অ্যান্সারটা করা যাবে। প্লাস নিচে এখানে আমার এমসিকিউ গুলো দেওয়া আছে, এটা স্ক্রিনশট, ভিডিও পজ করে স্ক্রিনশট তুলে নিলে সুন্দরভাবে সলভ টলভ করা যাবে। আর যদি আপনারা এটার সলভ ক্লাস চান সেই ক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি এটা সুন্দর করে সলভ ক্লাস দিয়ে দিব। প্লাস এখানে নিচে এখান থেকে আসা সকল ক নাম্বার প্রশ্ন বিগত বছরে আছে, খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, স্ক্রিনশট তুলে নেওয়া যেতে পারে। ক নাম্বার প্রশ্নগুলো এখানে তুলে রাখছি, খ নাম্বার প্রশ্নগুলো এখানে আছে, ধীরে ধীরে স্ক্রিনশট ভিডিও পজ করে করে তুলে নেওয়া যাবে। আচ্ছা, আজকের মতো এইটুকুই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। যদি কেউ আমার কাছে পার্সোনালি পড়তে চান সেই ক্ষেত্রে ভিডিও আমাদের চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে হবে, সেই ক্ষেত্রে কাজ করা যাবে। নেক্সট ভিডিও ইনশাল্লাহ ডেটা কমিউনিকেশন মাধ্যমের উপর হবে। অতদিন ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।